ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা যুক্তরাজ্যে তাদের মালিকানাধীন বিলাসবহুল সম্পত্তি গোপনে বিক্রি, হস্তান্তর ও বন্ধক রাখছেন বলে তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান ও দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। ব্রিটিশ ভূমি নিবন্ধন সংস্থার হিসাব অনুযায়ী গত এক বছরে অন্তত 20টি সম্পদের লেনদেনের আবেদন জমা পড়েছে, যেগুলো বাংলাদেশের সাবেক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে। এর মধ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিপুল সম্পদ রয়েছে, যেগুলো ইতিমধ্যে জব্দ করা হয়েছে, যদিও লেনদেন পুরোপুরি বন্ধ হয়নি। পাশাপাশি বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানের পরিবারের সম্পদের উপরও তদন্ত চলছে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন ও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা যুক্তরাজ্যের সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন যে সম্পদ লেনদেন বন্ধ করে দ্রুত এসব সম্পদ জব্দ করা সম্ভব হবে। এই অনুসন্ধান বিশ্বজুড়ে দুর্নীতি দমন ও সম্পদের স্বচ্ছতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। পাশাপাশি যুক্তরাজ্যের কিছু আইনজীবী ও আইনি প্রতিষ্ঠানকে যথাযথ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দিতে বলা হয়েছে, কারণ তাদের মাধ্যমে অবৈধ অর্থ লেনদেন সহজ হচ্ছে। বাংলাদেশে চলমান তদন্ত আন্তর্জাতিক চাপের মুখে ভবিষ্যতে আরও সম্পদ জব্দের সম্ভাবনা রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।